নক্ষত্রে ভরা আকাশের নিচে বিস্তৃত নীল জলরাশির গভীরে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীর নাম নীলতিমি। এটি শুধু সমুদ্রেই নয়, স্থলভাগে বসবাসকারী যে কোনো প্রাণীর তুলনায়ও আকারে অনেক বড়। অনেকেই একে মাছ বলে মনে করলেও বাস্তবে নীলতিমি কোনো মাছ নয়, এটি সাগরে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণী। এই কারণেই নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত। আজ আমরা জানব নীল সাগরের গভীরে নীরবে রাজত্ব করা এই দানবাকার প্রাণীটি সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন মহাসাগরে নানা প্রজাতির তিমির দেখা মেলে, যেমন কিলার তিমি, হাম্পব্যাক তিমি, পাইলট তিমি, বেলুগা তিমি, ফিন তিমি সহ আরও অনেক প্রজাতি। তবে এদের মধ্যে আকৃতির দিক থেকে সবচেয়ে বড় হল নীলতিমি। নাম নীলতিমি হলেও এর গায়ের রং পুরোপুরি নীল নয়, মূলত ধূসর ও নীলচে কালো রঙের মিশ্রণ। তবে সমুদ্রের নীল জলের গভীরে একে দেখলে নীল বলেই মনে হয়। অ্যান্টার্কটিক, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর সহ পৃথিবীর প্রায় সব বড় মহাসাগরেই নীলতিমির উপস্থিতি লক্ষ্য করা যায়। নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এই কথাটি শুধু কথার কথা নয়। আকার ও ওজন দুই দিক থেকেই এটি সত্যিই অতুলনীয়। একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার বা ১০০ ফুটের কাছাকাছি হতে পারে, যা এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের থেকেও বড়। এর ওজন প্রায় ২০০ টন পর্যন্ত হয়, যা প্রায় ৪০টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। নীলতিমির হৃৎপিণ্ড এতটাই বিশাল যে তা প্রায় ২টি মাঝারি আকারের গাড়ির সমান, আর এর জিহবার ওজন প্রায় একটি হাতির সমান, যার ওপর অনায়াসেই ১২ থেকে ১৫ জন প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়াতে পারে। নীলতিমির বাচ্চারাও জন্মের সময় থেকেই আকারে অবিশ্বাস্য রকম বড় হয়। একটি নবজাতক নীলতিমির দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট এবং ওজন প্রায় ৩ টন। জন্মের পর প্রথম ৬ মাসে একটি বাচ্চা তিমি প্রতিদিন প্রায় ৫০০ লিটার দুধ পান করে, যা তার দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। নীলতিমি মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয় না, এটি স্তন্যপায়ীদের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয় এবং ডিম পাড়ে না, সরাসরি সন্তান জন্ম দেয়। একটি নীলতিমি একবার শ্বাস নিয়ে প্রায় ৩০ মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে। এই ক্ষমতার কারণেই তারা গভীর সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় অবস্থান করতে পারে, আবার প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ে পানির ওপরে উঠে শ্বাস নিতে পারে। এত বিশাল শরীর হলেও নীলতিমির খাদ্য খুবই ছোট আকারের। নীলতিমি মূলত ক্রিল নামের চিংড়ির মতো দেখতে ক্ষুদ্র জলজ প্রাণী খেয়ে জীবনধারণ করে। মজার বিষয় হল নীলতিমির কোনো দাঁত নেই। দাঁতের পরিবর্তে এর মুখে থাকে ব্যালিন নামে হাড়ের তৈরি জালের মতো বিশেষ প্লেট। যখন নীলতিমি বিশাল মুখ হাঁ করে সাঁতার কাটে, তখন হাজার হাজার ক্রিল সেই ব্যালিন প্লেটে আটকে যায়। এইভাবে একটি নীলতিমি দিনে প্রায় ৪ টন পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে। নীলতিমির জীবনে প্রধানত দুটি সময়কাল গুরুত্বপূর্ণ: খাদ্য সংগ্রহের সময় এবং প্রজননের সময়। গ্রীষ্মকালে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি ঠান্ডা সাগরে প্রচুর ক্রিল পাওয়া যায়। এই সময় তারা প্রচুর খাবার খেয়ে শরীরের নিচে পুরু চর্বির স্তর জমা করে নেয়। শীতকাল ঘনিয়ে এলে তারা উষ্ণ সাগরের দিকে যাত্রা করে প্রজননের জন্য, কারণ নীলতিমি কখনোই ঠান্ডা পানিতে সন্তান জন্ম দেয় না, সেখানে বাচ্চাদের বেঁচে থাকা কঠিন। আরেকটি বিস্ময়কর তথ্য হল নীলতিমি কখনোই পুরোপুরি ঘুমায় না। এর মস্তিষ্কের এক অংশ ঘুমালেও অন্য অংশ সবসময় জেগে থাকে। এর ফলে ঠিক সময় পানির উপরে উঠে শ্বাস নেওয়া সম্ভব হয়। পাশাপাশি নীলতিমি প্রাণীজগতের মধ্যে সবচেয়ে উচ্চ শব্দ তৈরি করতে সক্ষম প্রাণীদের একটি। এর আওয়াজ প্রায় জেট ইঞ্জিনের সমান শক্তিশালী এবং প্রায় ১০০০ মাইল দূর থেকে শোনা যেতে পারে। একসময় পৃথিবীর প্রায় সব মহাসাগরেই নীলতিমির অবাধ বিচরণ ছিল, কিন্তু অতিরিক্ত শিকারের কারণে আজ এই প্রাণীটি বিলুপ্তপ্রায়। মূলত তিমির তেল সংগ্রহের জন্য একসময় ব্যাপকভাবে নীলতিমি শিকার করা হতো। ১৯০০ থেকে ১৯৬০-এর মধ্যে প্রায় ৪ লক্ষ তিমি শিকারীদের হাতে মারা যায়। পরবর্তীতে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করে। বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং বর্তমানে পৃথিবীতে নীলতিমির সংখ্যা মাত্র প্রায় ২৫,০০০-এর মতো। প্রাণীজগতের এই বিশাল ও বিস্ময়কর প্রাণীটি আজ অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে। আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনা করে অবৈধ তিমি শিকার বন্ধ করা। তাহলে হয়তো একদিন আবার নীল সাগরের গভীরে গর্বের সাথে রাজত্ব করবে নীলতিমি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।